হ্যালো ভিউয়ার্স, শুভ দুপুর। কেমন আছেন সকলে? দেখুন, পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মুরগি দুটো ড্রেসিং করে এনেছিল। এখন ভালো করে আমি পরিষ্কার করে নেব, আর এইভাবেই বড় বড় পিস করে রান্না করে নেব। পেঁপে আলু দিয়ে মুরগি রান্না করব, কচু ভাজি করব, আর করব পোলাও ভাত। দেখুন, একটু কচু আমি কেটে নিলাম, শোলা কচু, এভাবে আমি গোল গোল করে মাঝে চিড়ে কেটে নিয়েছি। আর এদিকে মুরগিটাকেও পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সব ধরনের বাটা মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর এদিকে পোলাও চাল নিয়েছি, এই কাঠের গ্লাসটায় করে 2.5 গ্লাস, আর 5 গ্লাস জল দিয়ে ওদিকে ফুটাতে দিয়ে দিয়েছি। এখন চালটা আমি নিয়েছি একটা গুঁড়া চালনিতে ধুয়ে, গুঁড়া চালের উপর দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, এখন কড়াইতে ঘি দিয়ে, শুধু ঘি দিব, তাই আমি পেঁয়াজ দেব না, দিলাম গরম মশলা, ডাল আর এলাচ। দেখুন, আমার ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন চালগুলোকে দিয়ে দেব, আর দিব একটু লবণটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় আস্তে আস্তে ভেজে নিব। আর দিব একটু টেস্টিং সল্ট দিলে এখন দিলেই পুরো মিশে যাবে। এখন দেখুন, আমার চালটা ভাজি করা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আমি রাইস কুকারে ওধারে ভাত হবে। আর এদিকে আমি মাংসটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে শুধু জিরে দিয়েই আগে থেকে মাখানো মাংসটা দিয়ে দেবো। দেখুন, মাংসটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেব। এদিকে অন্য আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একই সঙ্গে কিন্তু আমি 3 ধরনের রান্না করছি। সেখানে আমি পেঁয়াজটাকে ভাজি করে নিলাম, আর এদিকে মাংসটাকে ঢেকে রেখেছিলাম, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। দেখুন, আমার পোলাও ভাতটাও রান্না হয়ে গেছে। এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে। কিশমিশটা দিয়ে ওভাবে রেখে দিলাম দমে। ভাতটা কিন্তু আমার পুরো ঝরঝরা হয়েছে, কারণ আমি জলটা মেপে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন ওই তেলেই আমি আলু আর পেঁপেটাকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে কিছুটা সময় আস্তে আস্তে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে এদিকে উঠিয়ে নিলাম, যে বাটিতে আমি মাংসটা নামিয়ে নেব সেখানে পেঁয়াজটাকে উঠিয়ে নিলাম, আর আলু আর পেঁপেটাকে হলুদ লবণ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন, আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। এখন এদিকে মাংসটাও কষানো হচ্ছে। মাংসর ভিতরে আলু আর পেঁপেটাকে দিয়ে দেব, আর একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রেখেছি গরম জলটা দিলে আমার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিলাম আমি গরম জলটা। এখন দেখুন, গরম জল দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। আর এদিকে আলু আর পেঁপে ভাজির পরে যে তেলটা রয়ে গেছে, ওই তেলটাই আমি শোলা কচুটাকে ভেজে নেব। কচুটাকে আমি কেটে নিয়েছি, আর হলুদ লবণ মেখে এখন কচুটাকে দিয়ে দেব। চুলায় দিয়ে একটু নেড়ে চেড়ে কচুটাকে আমি কিন্তু ঢেকে দিব, যাতে কচুটা নরম হয়ে যায়, কারণ এখন জলের ভিতরের কচু একটু নরম হতে সময় লাগে। দেখুন, আমি কচুটাকে ঢেকে রাখলাম। তারপরে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করব কচুটাকে। আর এদিকে যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দেখুন আমি বেটেছি। একার হাতে রান্না অনেক ঝামেলা হচ্ছে, একাই রান্না করা লাগতেছে। দেখুন, কচুটা উল্টিয়ে দিলাম, আর ওদিকে পেঁয়াজটাকেও আমি বেটে নিলাম। এখন মাংসটা আমার প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আর যে পেঁয়াজ বাটাটা, ওর ভিতরে একটু গরম মশলা দিয়ে ওখান থেকে একটু ঝোল দিয়ে আমি ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে মশলাটাকে আমি দিয়ে দেবো কিন্তু মাংসের ভিতরে, কারণ মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে, সবজিগুলো হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দেখুন, কচুটা আমার ভাজি করা হয়ে গেছে, মাংসটাও নামিয়ে নিয়েছি, আর পোলাও ভাতটাও একদম ঝরঝর হয়ে গিয়েছে। সবগুলো খাবার একাই রান্না করেছি খুব অল্প সময়ে, তারপরেও রান্নাটা অনেক ভালোই হয়েছে মনে হচ্ছে। দেখুন, আপনাদেরও ভালো লাগবে।